This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন আজ সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে বাধা হয়েছে মঞ্চ। সম্প্রীতি রক্ষা এবার বৃহত্তর সমাবেশের আয়োজন তৃণমূল কংগ্রেসের। আমরা সরাসরি নজর রাখবো। বক্তব্য রাখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। করব তাহলে সে কি পুজোটা সত্যিকারের পুজো না মেকি পুজো? যদি আমরা সেই সংবিধানকেই আক্রমণ করি, সেই সংবিধানের মূল মন্ত্রটাই আমরা নস্যাৎ করে দিতে চাই, বিভাজনের মধ্য দিয়ে, শ্রেণী বিভাগের মধ্য দিয়ে আমরা সম্প্রদায়কে বিভাজিত করব, এই মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা সংবিধানকে অসম্মান করছি। যে সংবিধানের সম্মান নিয়ে তারা শপথ নিয়ে যারা সরকারে থাকে তারা সংহতিকে নষ্ট করছে, সম্প্রীতিকে নষ্ট করছে। আমরা আজকের এই সংহতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই, মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই। আমরা বলতে চাই এই সংবিধান মান্যতা যদি কেউ দিয়ে থাকে তার সেই মানুষটির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি তার জীবন সংগ্রাম দেখি তাহলে এই সংহতি তৈরি করবার জন্যই তিনি তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত কাটিয়েছেন এবং এখনো কাটান। কোন সম্প্রদায়ের মানুষের কাছে তিনি বিভাজনের কথা তুলে ধরেন না। এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও ঠিক একই রাস্তা অনুসরণ করে এই বার্তায় পৌঁছে দিতে চান। তাই আজকে এই বিরাট সভা সংহতি দিবসে আমার ছাত্র যুব ভাইরা এখানে এটা করতে পেরেছে। ভারতবর্ষের আমার আগে যখন প্রথম বক্তব্য রাখছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য, আমি শুনছিলাম ও বলছিল স্যার SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা। আমিও ঠিক একই সুরে সুর মিলিয়ে বলতে চাই যেটা হচ্ছে কেন, কিসের কারণে, যে 5টি রাজ্য নির্বাচনের সম্মুখীন হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসের মধ্যে, তাতে শুধুমাত্র একটি রাজ্যকে বিশেষভাবে ছাড় দিয়ে সেখানে স্পেশাল রিভিশন হচ্ছে আর অন্যান্য জায়গায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে কেন? আমরা বাংলা থেকে প্রতিবাদ করেছি এবং ভারতবর্ষের সংবিধান যখন ঐক্যের কথা বলে, ভারতবর্ষের সংবিধান যখন মৌলিক অধিকারের কথা বলে, আমার রাইট টু মুভমেন্ট আটকাবে আর আমরা বাংলাতে চুপ করে থাকবো, এটা হবে না। তাই আমরা বলতে চাই ওসব করে এখানে লাভ হবে না। মাত্র একটা রাজ্য, তোমরা যেহেতু সেটায় ক্ষমতায় আছো তাই তার একটা স্পেশাল, তার জন্য একটা ক্যাটেগরাইজ করেছো তাকে স্পেশালি, এটা হতে পারে না। আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চাই। আজকে বলতে গর্ব অনুভব হয় ভারতবর্ষের এই যে ভোটাররা ভোট দিতে চায়, কি নিয়ে যায় সঙ্গে করে? ভোটার আইডেন্টিটি কার্ড। তার জন্য আওয়াজ তুলেছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার, যার ডিড এবং ডিডের বলে যার মিউটেশন, কনভার্সন, অর্থাৎ কাগজ কলমে যে মালিক, সেই মালিকানার প্রত্যেকটার অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে, হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে, তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই
শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে, সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আপামর 145 কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে। আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি। আমি যেদিন 12/12/2024 কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার, কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করবে। আমরা কেউ বাধা দিতে যাইনি। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, সাকারাপ সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। বাংলায় মুঘল পাঠানদের সংস্কৃতির বীজ পোঁতা হলো। তৃণমূল কংগ্রেসকে না সরালে বাংলার অনেক জায়গার নাম মুঘল সম্রাটদের নামে হবে, এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মসজিদের নামে, বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি 5 কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে? আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা বানান, ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। এবং আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল, এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। আজকে মমতার আমলে মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশনে। শুভেন্দু অধিকারীর মন্তব্য আপনারা শুনলেন। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, বাংলায় মুঘল পাঠানদের সংস্কৃতির বীজ পোতা হলো, তৃণমূলকে যদি না সরানো হয় বাংলার অনেক জায়গার নাম মুঘল সম্রাটদের নামে হবে, শুভেন্দু অধিকারী দাবি করছেন। আপনার প্রতিক্রিয়া অরূপবাবু? প্রথম কথা, মুঘল সম্রাটদের নামে হবে দাবি করতে কে? ব্রিটিশের দালালরা। আমি মন্তব্যই করতে চাই না, কিন্তু কথা হচ্ছে যে এই হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস তো বহিষ্কার করেছে। হুমায়ুন কবিরকে এর আগেও তৃণমূল বহিষ্কার করেছিল, আর তারপর দেখা গেছিল বিজেপি মালা পরিয়ে হুমায়ুন কবিরকে বরণ করে নিয়েছিল। আগে 2019 সালে শুভেন্দুবাবু, হুমায়ুন কবির কাদের দলের ক্যান্ডিডেট ছিল জানো? হুমায়ুন কবিরকে উত্তরীয় দিয়ে কারাবরণ করেছিল। হুমায়ুন কবিরকে পদ্মফুলের টিকিটে কারা মোদীজির সেবক হিসেবে প্ল্যান করেছিল ওই মুর্শিদাবাদের মাটিতে। কে বলতে পারে 2026-এ আবার বিজেপির মদত নিয়ে ওখানে ক্যান্ডিডেট দেবে না? শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যে কোন ঠাসা? শুভেন্দু অধিকারীর দল আজ থেকে সিদ্ধান্ত নিয়েছে অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে, তার আদর্শকে সামনে রেখে পুরনো বিজেপিকে সম্মান প্রদর্শন কার্যক্রম চালু করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তৎকাল বিজেপি, প্যারাসুট বিজেপি, তাকে ব্রাত্য করে দিয়েছে তার নিজের দল। ও এখন ফেরেববাজি করে বড় বড় ডায়লগ মেরে লাভ হবে না, আগে নিজের দলে ঠাই পেয়ে দেখুক। আর যে যার বিরুদ্ধে বড় বড় কথা বলছে, কদিন পরে বিজেপি টিকিটে নেওয়ার প্রার্থী হয়ে যায়। ও আগে ঠিক করুক হুমায়ুন কোন দলের প্রার্থী হবে, সেটা আগে দেখুক। তৃণমূল তোকে তাড়িয়ে দিয়েছে, বিজেপি আবার কবে বরণ করে নেবে সেই প্রশ্নের জবাব কি শুভেন্দু দিতে পারবে? ধন্যবাদ অরূপবাবু। শৌর্য দিবস পালনে বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দল। কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে লাঠি হাতে সামিল বজরং দলের সদস্যরা।
বাগবাজারের সিস্টার নিবেদিতার বাড়ির সামনে থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল। দেখুন সেই ছবি। বোসপাড়া ভগ্নী নিবেদিতা বাড়ি বাগবাজার থেকে আমরা পথ সঞ্চালন শুরু করেছি। আমাদের সংখ্যা ছিল 300 সংখ্যা, একদম যুবক পূর্ণ গণবেশে দণ্ড সহকারে এবং সহ্যতা বীর্যতার প্রতীক হিসেবে ওই সহ্য সঞ্চালন আমরা কাজকে করেছি। সহ্য সঞ্চালন রুট মার্চ। এটা কোথা থেকে কত পর্যন্ত হয়েছে? ওটা হচ্ছে বাগবাজার ভগ্নী নিবেদিতা বাড়ি থেকে ওই আমাদের সিমলা স্ট্রিট স্বামী বিবেকানন্দ বাড়ি পর্যন্ত। আজকে আমাদের 300 যুবক গণবেশে হাতে দণ্ড নিয়ে এই পথ সঞ্চালনে অংশগ্রহণ করেছে।